গুলো দেই। ইতিমধ্যে আমরা বলেছি শ্রাবণের উপর যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রকাশ্য আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি যে তার যে আক্রমণ হয়েছে দেখাচ্ছি। মারাত্মকভাবে আহত করে, বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে। শ্রাবণের উপর হামলাকারীদের সন্ত্রাসীদের আইনের আওতার আনার জন্য আহ্বান জানাচ্ছি। গুরুতর আহত শ্রাবণ এবং ঝলকে সুস্থতা কামনা করছি। গত মঙ্গলবার সকাল 11টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে পূর্বখালী 3 আসনের সাবেক এমপি সংসদ সদস্য গোলাম মাওলা রনি যে বিষয়ে আপনাদেরকে বলেছি, আমরা কানপুর যে হামলা করা হয়েছে সেটার আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, আকবর শাহ থানা যুবদলের আহ্বায়ক গিয়াসউদ্দিন টুনু ও সদস্য সচিব ইলিয়াস খান সহ এজাহার নামীয় 21 জন এবং অজ্ঞাত 15-20 জনকে আসামি করে একটি মিথ্যা ও গায়েবী মামলা দায়ের করে আকবর শাহ থানা পুলিশ গত 20 মে 2024 তারিখে ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন সবুজবাগ থানার অন্তর্গত 73 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ সোহেল আহমেদ মাকসুদ বদমাশি রায় সাজাপ্রাপ্ত একটি মিথ্যা মামলায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে জামিন চাইতে গেলে আজ্ঞাবহ আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে ফেরত। এই ঘটনাটি সারা দেশব্যাপী গ্রেপ্তার আমরা বিবরণ আপনাদের সামনে ধন্যবাদ।